হ্যালো এভরিওয়ান, আমি জান্নাতি জিনিয়া। আমি আজকে থেকে শুরু করতে যাচ্ছি HSC ICT এর ধারাবাহিক টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালগুলো তোমরা Nahid24 চ্যানেলে ধারাবাহিকভাবে পেয়ে যাবা। আমি আজকে প্রথম ক্লাস শুরু করব সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে। তো আমরা শুরুতেই জানব সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি। আমরা যখন কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করি, এই লিখে প্রকাশ করাটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। যেমন আমি এখানে লিখতেছি 24। এই 24টাকে যে আমি দুটো ডিজিটের মাধ্যমে প্রকাশ করলাম, এটাই হচ্ছে একটা সংখ্যা। আর এই 24 থেকে 2 এবং 4, এই 2 এবং 4 হচ্ছে আলাদা আলাদা দুটা ডিজিট। তো এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কত প্রকার এ নিয়ে আমরা এখন আলোচনা করব। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। তো এখন আমরা আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। আমরা দৈনন্দিন জীবনে যে গণনাগুলো করে থাকি, সেগুলো করে থাকি পজিশনাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার পড়ে আমাদের তিনটি ডেটার। ডেটা তিনটি হচ্ছে বেস, স্থানীয় মান এবং নিজস্ব মান। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার পড়তেছে আমাদের তিনটি ডেটার। এই ডেটা তিনটি হচ্ছে বেস এবং স্থানীয় মান। স্থানীয় মান হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান, এবং নিজস্ব মান হচ্ছে ওই সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে আলাদাভাবে দেখানো হয়। যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই দিচ্ছি। 7, 6, 8. 0.653। তো এই পয়েন্ট বা দশমিকটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে একটা সংখ্যাকে দুই ভাগে বিভক্ত করা। প্রথম অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দ্বিতীয় অংশ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন আমরা জানব সংখ্যা পদ্ধতির বেস কি। বেস হচ্ছে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, কারণ এখানে টোটাল 10টি ডিজিট ব্যবহার করা হয়। ডিজিটগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার আমরা দেখব বাইনারি সংখ্যার বেস কত। বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, কারণ এ বাই মানে হচ্ছে 2। এজন্য বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, কারণ ডিজিটগুলো হচ্ছে 0 এবং 1। অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, কারণ অক্টাল মানে হচ্ছে 8। এজন্য এর বেস হচ্ছে 8। আর ডিজিটগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল এর বেস কত। হেক্সা মানে হচ্ছে 6 এবং ডেসিমাল মানে হচ্ছে 10। তো 6 এবং 10 যোগ করলে হচ্ছে 16। এই জন্য হেক্সাডেসিমাল এর বেস হচ্ছে 16 এবং ডিজিটগুলো হচ্ছে 0, 1, 2,
3 4 5 6 7 8 9 এবং এ থেকে এফ পর্যন্ত এ বি সি ডি ই এফ। তো এখানে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14 আর এফ মানে হচ্ছে 15। তো আমরা যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি শিখলাম এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আর দুটি ডেটার ব্যবহার হচ্ছে স্থানীয় মান এবং নিজস্ব মান। আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি লিখলাম 24, এই 24 এর 2 এবং 4, এই 2 এবং 4 ডিজিট হচ্ছে নিজস্ব মান। এখন আমরা জানবো স্থানীয় মান। স্থানীয় মান হচ্ছে এই 4 এর অবস্থান কোথায় এবং 2 এর অবস্থান কোথায়। তো 4 এর অবস্থান হচ্ছে এককের ঘরে, একক, আর 2 এর অবস্থান হচ্ছে দশকের ঘরে, একক, দশক। তো এটার স্থানীয় মান হচ্ছে 1 এবং 2 এর স্থানীয় মান হচ্ছে 10। তো এতক্ষণ আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলেছি, এখন আমরা কথা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। নন পজিশনাল সংখ্যা হচ্ছে একটা প্রাচীন সংখ্যা পদ্ধতি। এটার ব্যবহার এখন হয় না, কারণ এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর স্থানীয় মান থাকে না, শুধুমাত্র নিজস্ব মান থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এখন আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির গণনা নিয়ে, যেমন দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এগুলো কিভাবে গণনা করতে হয় আমরা সে সম্পর্কে এখন জানব। দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা বাইনারি বের না করে এখন একটু অক্টাল বের করার চেষ্টা করি। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তো 0 1 2 3 4 5 6 7। তো অক্টাল এর ডিজিট হচ্ছে টোটাল 8টি, 0 থেকে 7 পর্যন্ত। 7-এর পর তো কোনোভাবেই 8 হতে পারে না, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যখন কোনো সংখ্যা গণনা করি তখন কি হয়, 0 থেকে আমরা 9 পর্যন্ত গণনা করতে পারি। 0 1 2 3 4 5 6 7 8 9। তারপর যখন আমরা 10 লিখি তখন কি হয়, এই 1টাকে এবং 0টাকে আমরা নিয়ে এসে আবারও রিপিট করতে হয়। আবার যদি 11 লিখতে যাই তাহলে হচ্ছে রিপিট করতে হচ্ছে 1 এবং 1 লিখতে হচ্ছে। ঠিক আমরা অনুরূপ কাজটাই এখানে করব। তো 7-এর পর তো এখানে 8 আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো 7-এর পর আবারও কি হচ্ছে, 0 নিলাম আমি। 0-এর পর 0 যেহেতু এখানে একবার ব্যবহার করা হয়েছে এজন্য আমি একটা 1 দিয়ে দিলাম। অনুরূপভাবে এখানে হবে 11 12 13 14 15 16 17। তো তোমরা যদি এরপর আরও বাড়াতে চাও তাহলে হচ্ছে 7-এর পর তো আবারও বাড়ানো সম্ভব না, তখন আবারও এখানে 0 হবে। 0-এর পর তোমরা দিতে পারো 1, তো একবার আমরা নিয়েছি, এখানে তখন হবে 2। অনুরূপভাবে এখানে হবে 21। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল এর সংখ্যা গণনা পদ্ধতি। তো হেক্সাডেসিমাল এর আমরা জানি টোটাল 16টি ডিজিট, 0 1 2 3 4 5 6 7 8 9 এবং হচ্ছে A B C D E F।
এখন আমরা দেখব বাইনারি এর ক্ষেত্রে। তো বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট হচ্ছে টোটাল 2টি, 0 এবং 1। তো 0 এবং 1-এর পর আমরা তো কোনোভাবেই আর 2, 3, 4, 5 এগুলো তো বাড়াতে পারবো না, তখন কি করব? সেক্ষেত্রে আমরা আবারও 0কে রিপিট করব, 0। এখন 0 তো এখানে একটা আছে, তো 0 তো আবার ডাবল হতে পারে না, এজন্য আমি এখানে 1 নিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু 0 আছে, 0কে চেঞ্জ করে 1 নিয়ে আসলাম, তো আবার চেঞ্জ করার দরকার নেই, এখানে 1 ঠিক থাকবে। তো এখানে হচ্ছে 11, আমরা কি জানি 99, 99 এর পর কি হয় 100। অনুরূপভাবে এখানে যেহেতু 11 আছে, এখানে হবে 100। তো যেহেতু 99 এর পরে 100 হয়, অনুরূপভাবে 11 এর পর হবে 100, কারণ বাইনারিতে শুধু 0 এবং 1 এই দুটি ডিজিটেই ব্যবহার করতে হয়। তো অনুরূপভাবে আমি বাকি বাইনারি সংখ্যাগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। তো আমাদের এই সংখ্যা পদ্ধতির পুরো চারটাই মনে রাখতে হবে, তোমরা পুরো চারটা মনে রাখার চেষ্টা করবা। যেমন হচ্ছে আমি যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতিতে 8, তাহলে অক্টালে কত হবে? তো 8 এর অক্টাল হচ্ছে 10। যদি বলে 8 এর হেক্সাডেসিমাল কত? 8 এর হেক্সাডেসিমাল 8 হবে। আবার যদি বলে দশমিক 10 এর বাইনারি কত? 10 এর বাইনারি হচ্ছে 1010। আবার যদি বলে 10 এর হেক্সাডেসিমাল কত? তাহলে 10 এর হেক্সাডেসিমাল হচ্ছে এ। এরকম করে আমাদের মনে রাখতে হবে। তো তোমরা এই পুরো চারটা মনে রাখার চেষ্টা করবা। তো আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।